হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একজন নেককার সন্তান চাইছেন, আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ বললেন, ওগো পয়গম্বর, আপনি আমার কাছে নেককার সন্তান চাইলেন, আমি যে সন্তানটা দিতেছি এই সন্তানটা অবশ্যই নেককার। শুধু নেককার না, নেককার তো বটেই, নেককার হওয়ার পাশাপাশি আপনার সন্তানটা হবে অত্যন্ত বড় ধৈর্যশীল, তার জীবনে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করবে। ঠিকই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 রাত্রে যখন সন্তানকে জবে করার বিষয়টা দেখলেন, বাড়িতে এসে সন্তানকে সাজিয়ে মিনা প্রান্তরের দিকে নিয়ে গেলেন। প্রথমে ছেলের কাছে কথাগুলি ব্যক্ত করলেন, হে আমার প্রিয় বৎস, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি, আল্লাহর জন্য কোরবানি দিতেছি, তোমার মতামত কি, তোমার অভিপ্রায় কি, আমাকে বলো। হযরত ইসমাইল তিনিও তো বড় পয়গম্বরের সন্তান, বাবার কিছু আসর কিছু প্রভাব সন্তানের মধ্যে অটোমেটিক আসে। মুরব্বীরা বলে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো থোড়া থোড়া। বন্ধুরা আমার, হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবার কথার উত্তরে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার শ্রদ্ধেয় পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা বিষয় আদেশ হয়েছেন আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দ্বিমত নাই। নির্দ্বিধায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন, আল্লাহর নির্দেশ আপনি পালন করুন, কোনো আপত্তি নাই। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। খেয়াল করেন মুসলমান, যেই কথাটা হযরত ইসমাইল 13 বছর বয়সে বলছেন, ওই সময় বয়স প্রায় 13 বছর। 13 বছর বছরে যেই কথাটা তিনি বলেছেন, আমার আল্লাহ 13 বছর আগেই, মানে ইসমাইলের জন্মের আগেই বলে দিয়েছেন, ইব্রাহিম তোমাকে যে সন্তান দিলাম চাইছো নেককার, দিলাম নেককার। শুধু নেককার না, নেককার হওয়ার পাশাপাশি তোমার সন্তান হবে অত্যন্ত ধৈর্যশীল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইসমাইলকে বানায় দিলেন সাহেবে জমজম, জমজমওয়ালা। সামান্য খেজুর আর পানি হাজেরা আর পুত্র ইসমাইলকে দিয়ে মরু প্রান্তরে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে চলে গেলেন। পানিও শেষ, খাবারও শেষ, এক পর্যায়ে হযরত হাজেরার বুকের দুধও শেষ, মুখের লালাও শেষ। এদিকে বাচ্চা ক্ষুধা আর পিপাসায় কাতর হয়ে ছটফট করতেছে, পায়ের মোড়া দিয়ে বারবার মাটিতে পদাঘাত করতেছে। হাজেরা একবার যায় সাফায়, আরেকবার মারোয়া, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, 7 চক্কর লাগাইলেন, 7 বার দৌড়াদৌড়ি করলেন, সাই করলেন। আল্লাহর কাছে আমল এত পছন্দের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করবে, উমরা পালন করবে, হজ উমরার ওয়াজিব বিধান হলো 7 বার সাফা মারওয়ার মাঝে সাই করতে হবে। ঠিক কিনা আমার ওয়াজিরা বন্ধুরা? মা অস্থির, সন্তান অস্থির, পানির জন্য ছটফট করতেছে শিশু ইসমাইল। আল্লাহ তাআলার রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। জিবরিলকে পাঠায় দিয়েছেন, জিবরিল আয়েশা তার 600 ডানা থেকে মাত্র একটা ডানা ব্যবহার করলেন, একটা ডানা দিয়ে জমিনে আঘাত করলেন, ইসমাইলের পায়ের নিচে বাড়ি মারলেন। আল্লাহর নির্দেশে একটা কুদরতি ঝর্ণা প্রবাহিত হয়ে গেল, এটার নাম হচ্ছে জমজম। আমার বাবারা, বন্ধুরা, বুঝবার চেষ্টা করেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম হলেন সাহেবে জমজম। এই জমজমের কূপটা হাজার হাজার বছর আগে আবিষ্কৃত হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবরা হাজার হাজার লিটার পানি নিজ নিজ কান্ট্রিতে নিয়ে যায়। হাজার হাজার বছর আগের আবিষ্কৃত কূপ আজও পর্যন্ত কখনো শুকায় নাই, পানি অনবরত উঠতে আছে। শুধু তাই না, এর চেয়ে বড় বরকতের কথা যেটা হাদিসে রাসূল বলে গেছেন, আমি পরামর্শ দিয়ে যাই, প্রত্যেকেই নিজ নিজ করে কিছু না কিছু জমজমের পানি সংরক্ষণ করার চেষ্টা করবেন। জমজমের পানির সাথে সাধারণ পানি মিলাইলেও জমজমের বরকত নষ্ট হয় না। যখনই পারেন, যেভাবে পারেন পানি সংগ্রহ করবেন জমজমের পানি। রাসূল বলেছেন, মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে আমার আল্লাহ তার উদ্দেশ্যটা পুরা করে দিবে। অনেকে অসুস্থ হয়ে যায়, অনেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। আপনার জন্য হাদিসের আলোকে পরামর্শ, আপনি কিবলা মুখে পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে জমজমের পানিটা পান করবেন এবং রাসূল যে উদ্দেশ্যে পান করতেন সেই নিয়ত নিয়ে আপনি পান করবেন। আমার নবী 3টা উদ্দেশ্যে জমজমের পানি পান করেছেন। সারা জীবন নবীজি জমজমের পানি পান করেছেন আর 3টা উদ্দেশ্যে দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহ, তোমার কাছে উপকার
উপকারী এলেম চায়, এলেম ছাড়া তো চলার কোনো গতি নাই, কোনো উপায় নাই। এই জন্য জমজমের পানি খায়া নবীজি আল্লাহর কাছে উপকারী এলেম চাইছেন। 2 নম্বর, আল্লাহ তোমার কাছে প্রশস্ত রিজিক চায়। 3 নম্বর, যত রোগ বালাই আছে আল্লাহ তোমার কাছে এই রোগ বালাই থেকে শেফা চায়, রোগ মুক্তি চায়। এই যুবক ভাই, আমার বাবা, আমার মা, আমাদের রোগ বালাই হয়, প্রথম চিকিৎসাটা দেখেন জমজমের পানি দিয়া করেন। 100 ভাগ একিন রাখেন আল্লাহ সুস্থ করার মালিক। নবীজি নিজে দোয়া পড়ছেন, নবীজি নিজে হাদিসে বলে গেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে আমার আল্লাহ তার উদ্দেশ্যটা পুরা করে দিবেন। এই কারণে নিয়ত করবেন, আল্লাহ আমার শারীরিক আত্মিক যত রোগ আছে সবগুলি রোগ দূর করে দাও। জমজমের পানি পান করলে, খালেস নিয়তে পান করলে আল্লাহ রাব্বুল আলামিন সেবা দান করেন। এর বহু প্রমাণ আছে। একটা প্রমাণ হলো আমাদের বাংলাদেশের এক জায়গার এক ক্যান্সারে আক্রান্ত রোগীর ডাক্তার তাকে রিলিজ দিয়েছে, হসপিটাল থেকে বিদায় দিয়েছে। কয় আপনি আর বাঁচবেন না, যে কোনো সময় আপনার মরণ হতে পারে, কাজেই আপনি গিয়ে বাড়িতে যা মনে চাই তা খান, খাইলেও মরবেন, না খাইলেও মরবেন, খাইয়াই মরেন, যান আপনি যা মনে চাই খান। 2 নম্বর হলো যত আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার উদ্দেশ্য আছে আপনি দেখা সাক্ষাৎ সেরে ফেলেন, যে কোনো সময় আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে। ক্যান্সারে আক্রান্ত এই রোগী ডাক্তার আর হসপিটাল থেকে বেরোতে রোগী বাড়িতে যাওয়ার পর চিন্তা করে, ঠিকই তো যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে, তবে দিলের তামান্না আল্লাহ রাব্বুল আলামিন আমার মরণটা যদি মক্কা মদিনার মতো পাক জমিনে দিয়া দিতেন। এই জন্যে হজের সময় চলতেছিল, হজের মৌসুম চলতেছিল, চেষ্টা করছে, হজের ভিসা লাগাইছে, আল্লাহ কবুল করছেন, সে মক্কায় চলে গেছে। মক্কায় যাওয়ার পর খবর পাইছে বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেম দ্বীন, বড় একজন বুজুর্গ হজের সফরে ওই বছর আছে। আপনারা অনেকে চিনবেন যারা ময়মনসিংহ অঞ্চলের, ময়মনসিংহের একজন বড় আলেম দ্বীন, হাজার হাজার ছাত্রদের উস্তাদ। গত পরশুদিন হুজুরের আমি একসাথে প্রোগ্রাম করেছি, আল্লামা আব্দুর রহমান হাফিজজি দামাত বারকাতুমুল আলিয়া, এখনো তিনি বাঁচা আছেন। বন্ধুরা আমার, এই লোক হুজুরের কাছে গিয়ে, হুজুর আমি শুনছি আপনি হজের সফরে আইছেন, আপনার কাছে একটু দোয়া চাওয়ার জন্য আসছি। আয় আল্লাহর বান্দা, কি দোয়া চাওয়ার জন্য আসছো? যুবক কয়, ওই লোকটা কয়, হুজুর আমি কিন্তু ক্যান্সারের রোগীর, ডাক্তার আমাকে ফেরত দিয়েছে, যে কোনো সময় মরণ হতে পারে। আমার দিলে বড় তামান্না আল্লাহ যদি কবুল করতেন মক্কা মদিনার মতো পাক জমিনে আমার মরণ হতো। আল্লাহ কবুল করেছেন, চেষ্টা করেছি, বিশাল লেগে গেছে, মক্কায় তো আসছি, এখন তো আপনার কাছে আসছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য। দোয়া করেন আল্লাহ যেন মক্কার জমিনে আমাকে কবুল করেন, অথবা মদিনার মতো পাক জমিনে আমাকে মৃত্যু দান করেন, আমার বোরটা যেন মক্কা মদিনায় হয়, এর বাইরে যেন না হয়। হাফেজ হুজুর বললেন, আল্লাহর বান্দা ডাক্তার একটা কথা বলছে আর তুমি অস্থির হয়ে গেছো। আরে কার মরণ কোথায় হবে, কখন হবে, ডাক্তার কেন দুনিয়ার কেউ বলতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। হুজুর বললেন, আল্লাহর বান্দা অস্থির হওয়ার কোনো কারণ নাই, তুমি এক কাজ করো, আল্লাহ যেহেতু তোমার আশা পূরণ করেছেন, তুমি মক্কার জমিনে আইসা গেছো, আল্লাহ নিয়ে আসছেন, এই জন্য তোমাকে পরামর্শ দেই হাদিসের আলোকে। রাসূল বলছেন, মা ও জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করে আমার আল্লাহ তার উদ্দেশ্যটা পূরণ করেন। সুতরাং হেরেমের ভিতরে জায়গায় জায়গায় জমজমের পানি রাখা আছে। যারা হজের সফর করেছেন, উমরা পালন করতে গেছেন, অথবা এখানে যারা আছেন ওই দেশে কিছু কাজ টাজ করছেন, হেরেমে গেছেন, দেখছেন জায়গায় জায়গায় জমজমের পানির ড্রাম রাখা লাগানো আছে। কোথাও লেখা আছে মোবাররাত, কোনোটার গায়ে গাইরু মোবাররাত, কোথাও কোল্ড, কোথাও নন কোল্ড, মানে আপনি ঠান্ডা না গরম কোনটা পান করবেন। জমজমের পানি সেইভাবেই হেরেমের ভিতরে রাখা আছে। হুজুর বললেন, যত বেশি পারো পেট ভরে জমজমের পানি পান করতে থাকো, আর রাসূল যেভাবে দোয়া করছেন এভাবে দোয়া করতে থাকো। আল্লাহ তোমার নবীর দোয়ার উসিলায়, জমজমের পানির উসিলায় আল্লাহ তোমার কাছে শেফা চাই, আমাকে শেফা দান করো। দোয়া করতে থাকো, চোখের পানি ফেলে ফেলে দোয়া করতে থাকো, জমজমের পানি বেশি বেশি করে পান করতে থাকো। জমজমের পানির ভিতরে আমার আল্লাহ 2টা বরকত একসাথে রাখছেন। যদিও এটা পানি, এই পানি পান করলে একদিকে পিপাসা যেভাবে নিবারণ হয়, সাথে সাথে পেটের ক্ষুধাটাও দূর হয়ে যায়। এই জন্য বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 1 মাস পর্যন্ত হেরেমে অবস্থান করেছেন। জমজমের পানি ছাড়া আর কোনো বিকল্প খাবার তার ছিল না। জমজমের পানির 2টা গুণ, একটা হলো পিপাসাও মিটে, আর একটা ক্ষুধাও দূর হয়। হুজুর বললেন, বেশি বেশি করে জমজমের পানি খাও, পানি পান করো, আর আল্লাহর কাছে শিফার জন্য দোয়া করো। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর এই বান্দা ক্যান্সারে আক্রান্ত রোগী হজের সফরে বেশি বেশি করে পেট ভরে জমজমের পানি পান করতে লাগলো, আর আল্লাহর কাছে রোগ মুক্তি চাইতে লাগলো, শিফা চাইতে লাগলো। হজের সফর
পরে সম্পূর্ণ সুস্থ হয়ে ক্যান্সার মুক্ত হয়ে সে বাংলাদেশে ফিরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার বাংলাদেশের ঘটনা। আপনাদের ঢাকার একটা ঘটনা আছে। ঢাকার একজন আলেমে দ্বীন, তার একটা সমস্যা ছিল, ওনার পাও ফাইটা যায়। দেখবেন কিছু মানুষ, এই যে শীতকাল শুরু হয়েছে, শীতকালে অনেকের পাও ফাটে, ঠিক না ভাই? ঠিক। আর এই হুজুরের সারা বছরই পাও ফাইটা যায়, এটা তো এক যন্ত্রণা, অস্বস্তিকর অবস্থা। তিনিও কেমনে কেমনে দোয়া করছেন, চেষ্টা করছেন, হজের ভিসা লাগায়া চলে গেছেন হজে। ওখানে যাওয়ার পর আচ্ছা মতো জমজমের পানি পান করতে লাগলেন। একদিকে পান করতে লাগলেন, আর এদিকে জমজমের পানি দিয়া ফাটা পায়ে মালিশ করতে লাগলেন, আর আল্লাহর কাছে শিফা চাইতে লাগলেন। তিনিও হজর সফর শেষ হওয়ার আগে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আমাদের ঢাকায় ফিরেছেন। আমার জানা মতো অদ্যাবধি এই হুজুরের পা আর দ্বিতীয়বারের মতো ফাটে না। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বুঝাইতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তান চাইছেন, আল্লাহ ইসমাইলকে দিলেন, বললেন যে সন্তান দিলাম এটা তো নেককার, অবশ্যই নেককার আর পাশাপাশি সে হবে বড় ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে একটা সম্মানে ভূষিত করলেন, তিনি হয়ে গেলেন সাহেবে জমজম। বন্ধু, এভাবে আমার আপনার নবীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ মেহেরবানি করে আকায়ে নামদার তাজেদার মদিনা সরকারে দু আলম নবী দু জাহান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বংশে প্রেরণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন এবং আমাদের নবীকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে হাজারো মর্যাদা দিয়েছেন। উলামা হযরত লিখেছেন, আমার নবীর ছোট বড় 3000 মুজিজা ছিল। আল্লাহ হাজার হাজার মর্যাদায় আমার নবীকে সম্মানিত করেছেন। এর মধ্যে আমার নবীর স্পেশাল একটা মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সাহেবে কাউসার বানিয়ে দিয়েছে। আমার নবী হয়ে গেছেন কাউসার ওয়ালা। কাউসার কি? নবীজি হাদিসে বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, সবার আগে এ উম্মত তোমাদের সবার আগে আমি নবী হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়াবো। নবীজি বলেন, আকাশের তারকারাজি যেমন গণনা করে শেষ করা যায় না, আমার উম্মতীদেরকে যেসব পেয়ালা দিয়ে, পান পাত্র দিয়ে, যেসব গ্লাস দিয়ে পানি পান করাবো হাউজে কাউসারের পানি, ওইসব পেয়ালাগুলিও গণনা করে শেষ করা যাবে না। নবীজি বলেন, মান মাররা আলাইয়া শারিবা ওমান শারিবা লা ইয়াজমু আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। নবীজি বলেন, আমার যে কোনো ইমানদার উম্মত যখন আমার পাশ দিয়ে যাবে, আমার হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, একবার যে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে গো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো তার আর পিপাসা লাগবে না। আল্লাহ, আমি গুনাহগার, আমার জন্য সবার জন্য দোয়া করে যায়। এই মাহফিলে যারা বসছেন, আমার হাজার হাজার মায়েরা বিভিন্ন জায়গায় বসে বসে আলোচনা শুনতেছেন, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে সেই মুসিবতের দিন নবীজির বরকতি হাতে এক এক পেয়ালা জমজমের পানি আমাদের প্রত্যেকের জন্য বরাদ্দ করে দিও। চিল্লা এখন আমি, আরো জোরে কোন আমি। মুহতারাম হাজিরিন, দুইটা দোয়ার কথা বললাম, হযরত ইসমাইলের জন্য দোয়া, আমাদের নবীর জন্য দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের এই দুইটা সহ সবগুলি দোয়া আল্লাহ কবুল করেছেন। এত বড় নবীকে কুখ্যাত নমরুদ আগুনে ফালায়া দিল, কষ্ট দিল, জুলুম করলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিলেন, শতভাগ তিনি উত্তীর্ণ হয়েছেন। এবার আমার আল্লাহ সরাসরি আগুনকে কল দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি আগুনকে বললাম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য একেবারে ঠান্ডা হয়ে যাও এবং আরামদায়ক হয়ে যাও। এত ঠান্ডা না যে আমার দুস্থের কষ্ট হয়, এত গরম না যে আমার বন্ধুর কষ্ট হয়ে যায়, একেবারে এয়ার কন্ডিশনের মতো, এসির মতো আরামদায়ক হয়ে যাও। ঠিক আল্লাহর নির্দেশে কুখ্যাত নমরুদের আগুন পাকাম্বরের জন্য ফুলের বাগানে পরিণত হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে বের হয়ে এসে কথাটা তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুখ্যাত নমরুদের আগুনে আমাকে এত সুখে, এত শান্তিতে, এত আরামে রাখছেন, এত সুখে শান্তিতে আর আরামে আমার কখনো দিন কাটে না। মুহতারাম হাজিরিন, আমি ঘুরায় ফিরা যেই কথাগুলি বুঝাইতে চাচ্ছি, সব নবীরা কষ্ট করেছেন। অন্য নবীদের কথা বাদ, আমার নবীকে এত কষ্ট দেওয়া হয়েছে। কয়েকদিন আগে হাদিসটা পড়েছি, নবীজি বলেন, আমাকে এত জুলুম, এত নির্যাতন করা হয়েছে, অন্য কাউকে এত কঠিন নির্যাতন আর জুলুম করা হয় নাই। আল্লাহর জন্য আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত ভয়ভীতি দেখানো হয়েছে, অন্য কাউকে এত ভয়ভীতি দেখানো হয় নাই। মুহতারাম হাজিরিন, নবীর উপরে জুলুম তো হয়েছেই, এমন কি নামাজরত অবস্থায়ও আমার নবী জালেমদের জুলুমের হাত থেকে রেহাই পান না।
ইতিহাস সাক্ষী আপনার জেনে থাকবেন, আমার আপনার নবী কাবা চত্বরে দাঁড়িয়ে যখন নামাজ পড়তেছিলেন, কুখ্যাত আবু জেহেলের অবস্থা দেখে তার দলের কর্মীদেরকে, সাঙ্গপাঙ্গদেরকে ডাকতে লাগলো। তার ডাক শুনে অনেক যুবকেরা একত্রিত হয়ে গেল। আবু জেহেল বলতে লাগলো, যুবকেরা, মুসলমানদের নবী নামাজ পড়তেছে, এই অবস্থা একটা কাজ করতে হবে। কাজটা হলো, আমি আসার সময় রাস্তার কিনারায় দেখে এসেছি উটের বিশাল আকারে একটা পচা নারী বুড়ি পড়ে আছে, একটা উজুরি রাস্তার কিনারে পড়ে আছে। কে আছে রে? উজুরিটা নিয়ে আসবে, নারী বুড়িটা নিয়ে এসে অপেক্ষা করতে থাকবে। যেই মাত্র মুসলমানদের নবী সেজদায় লুটিয়ে পড়বে, পচা নারী বুড়িটা মুহাম্মদের মাথার উপরে ফালায়া দিবে। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম যে জালেম বলেছিল আমি আনবো, তার নাম হচ্ছে উকবা ইবনে আবি মুআইত। কয়, বস আপনার আশীর্বাদ কামনা করি, আমি যাই। সে গিয়ে পচা নারী বুড়িটা নিয়ে আসছে, অপেক্ষা করতে লাগলো। আমার আপনার নবী রুকু শেষ করে যখন সিজদায় গমন করলেন, সাথে সাথে এই বেঈমান আরো দু একজনের সহায়তা নিয়ে পচা নারী বুড়িটা সোজা আমার নবীর মাথার উপরে ফলায় দিল। জোরে গো নাউজুবিল্লাহ। এত ভারী, এত ভারী, আমার নবী সিজদা থেকে মাথা উঠাতে পারছিলেন না। আবার এত বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছিল, নবীজির দম আটকে যাওয়ার উপক্রম, শ্বাস প্রশ্বাস নবী গ্রহণ করতে পারছিলেন না। নবীর অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। এই দৃশ্যটা যিনি দেখতেছিলেন অল্প বয়সী সাহাবী, ওই সময় তার বয়স ছিল অল্প, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে সবকিছু দেখতেছিলাম, কিন্তু আমার করার কিছুই ছিল না। কারণ হলো আমার বয়স অল্প, ওরা হলো মুরব্বী, আমি একলা, এরা হলো বহুজন, আমি একা তাদের সকলের মোকাবেলা কিভাবে করতে পারি? আবার রাসূলের তো কষ্ট হইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একটা দৌড় মারলাম, সোজা চলে গেলাম ফাতেমাতুজ জাহরার বাড়িতে। ফাতেমাকে ডেকে বললাম, ফাতেমা, নবীজি সিজদায় পড়ে আছেন, কাফের বেঈমানেরা উটের পচা নারী বুড়ি নবীজির মাথার উপরে ফেলে দিছে। নবীজির বড় কষ্ট হচ্ছে, নবীজির শ্বাস প্রশ্বাস গ্রহণ করা কঠিন হয়ে গেছে। ফাতেমা, জলদি করে চলো, তুমিও যাও আমিও যাই, দুজন মিলে গিয়ে নবীজির মাথার উপর থেকে পচা নারী বুড়িগুলি সরায় দিই, তাহলে আশা করা যায় আল্লাহ নবী সেজদা থেকে মাথা উঠাতে পারবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেলেন, কাফেরদেরকে অনেক কিছু বললেন, নবীজির মাথার উপর থেকে পচা নারী বুড়ি অপসারণ করলেন। এরপরে আল্লাহ নবী সেজদা থেকে মাথা উঠাইছেন। আমার বলার উদ্দেশ্য হলো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য আমার নবী কতই না কষ্ট করেছেন। তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। মনে রাখবেন মুসলমান, 27টা যুদ্ধে আল্লাহ নবী প্রধান সেনাপতি হয়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। অনেকগুলি যুদ্ধে রাসূল যেতে পারেন নাই, কোন বিশেষ সাহাবীর নেতৃত্বে কাফেলা তৈরি করে তাকে প্রধান সেনাপতি নিযুক্ত করে ওই যুদ্ধে কাফেরদের মোকাবেলায় সাহাবায়ে কেরামকে পাঠায় দিয়েছেন। এই কারণেই নবীজি যেমন এই দ্বীনের জন্য কষ্ট করেছেন, নবীর সাহাবীরাও কষ্ট করেছেন। পানির উপরে কচুরি পোনার মতো ভাসতে ভাসতে দ্বীন ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে নাই, নবী আর নবীর সাহাবীদের রক্তের স্রোতের উপর দিয়ে দ্বীন ইসলাম কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী যেমন কষ্ট করেছেন, নবীর সাহাবীরাও তেমন কষ্ট করেছেন। শুধু পুরুষ সাহাবীরা যেমন কষ্ট করেছেন ইসলামের জন্য, মনে রাখবেন মা বোনেরাও, মহিলা সাহাবীরা অনেক কষ্ট করেছেন। এই জন্য জেনে থাকবেন, ইতিহাস সাক্ষী, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহর জমিনের সর্বপ্রথম যিনি নিজের বুকের তাজা খুন ঢেলে দিয়েছিলেন, তিনি একজন মহিষী নারী, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলে? আমার ওয়াজিরা বন্ধুরা, নবীজির নবুয়ত লাভ করার পর নবীজির নবুয়তি চেহারা সর্বপ্রথম যিনি জিয়ারত করেছিলেন, নবীজিকে নবুয়তির চেহারায় সর্বপ্রথম যিনি দেখেছিলেন, নবীর উপরে সর্বপ্রথম কালিমা পাঠ করে যিনি মুসলমান হয়েছিলেন, নবীজির সাথে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করেছিলেন, তিনি মহিষী নারী, আপনার আমার মা, রাসূলের 24 বছরের সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা জীবন দিয়ে, যৌবন দিয়ে, বাড়িঘর দিয়ে, সহায় সম্পত্তি দিয়ে, ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে, এক কথায় সব কিছু দিয়ে আল্লাহ নবীকে বরণ করেছিলেন, সহযোগিতা করেছিলেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, এভাবে অনেক মহিলারা দ্বীন ইসলামের জন্য কোরবানি করেছেন। কুখ্যাত আবু জেহেলের এক বান্দি ছিল হযরতে সিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহারে কপাল পোড়া আবু জেহেল, কাবা ঘরের সামনে তার জন্ম, কিন্তু কপালে হেদায়েত নসিব হয় নাই, অথচ তার ঘরের কাজের মহিলা, কাজের বুয়া হযরতে জিন্নিরা কালিমা পড়ে পাক্কা ইমানদার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েত কার হাতে? আমার বাজিরা বন্ধুরা, বহুদিন পর্যন্ত জিন্নিরা আর ব্যাপারটা গোপন ছিল। আবু জেহেল মাঝে মাঝে আজ করতে পেরেছে। একদিন জিজ্ঞাসা করে, আজ জিন্নিরা দাঁড়াও, সত্যি করে বলো, তোমার ভাবসাবে বোঝা যায় তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আসলে তুমি মুসলমান হয়ে গেছো কিনা সত্যি করে বলো। হযরতে জিন্নিরা কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেন নাই, কথা লুকানোর চেষ্টা করেন নাই, ক্লিয়ার বলে দিলেন, হ্যাঁ নেতাগো, এতদিন পরে আপনি বুঝি টের পাইছেন, আমি তো আরো অনেক আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কুখ্যাত আবু জেহেল বলে, আজ জিন্নিরা আমার বাড়িতে থাইকা আমার বাড়ির দানা পানি খাইয়া তুমি অন্য জনের কালিমা পড়বা, আরেকজন খুদার ইবাদত করবা, এটা হবে না, হবে না। যদি আমার বাড়িতে থাকতে হয়, আমার বাড়িতে যদি বসবাস করতে হয়, তাহলে এই কালিমা ছাড়ো এবং আমি যে মূর্তির পূজা করি এই মূর্তি পূজা ধরো, মূর্তির পূজা তুমি করতে থাকো, নাইলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি দিব। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমানের বলে বলিয়ান হয়ে উঠলেন আর বললেন, নেতা গো, আপনি যদি ঈমান আনার কারণে আমাকে কষ্ট দেন, আমাকে যদি মারধর করেন, করতে পারেন, এমনকি আমার শরীর যদি কেটে টুকরা টুকরো করে ফেলেন, আমাকে যদি শহীদও করে ফেলেন, শহীদ হইতে রাজি, শরীর টুকরা টুকরা করতে রাজি, কিন্তু যে কালিমা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি, জীবন দেব, কালিমা ছাড়তে পারবো না। বন্ধুরা আমার, হযরত জিন্নিরা ইমানের বলে বলিয়ান হয়ে যখন এই কথা জানায় দিলেন, কুখ্যাত আবু জেহেল আর সহ্য করতে পারল না, ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে মোটা লাঠি দিয়ে হযরত জিন্নিরার মাথায় প্রচন্ড ভাবে আঘাত করে জিন্নিরার মাথা ফেটে সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়, দুইটা চোখ নষ্ট হয়ে যায়, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, জিন্নিরা অন্ধ হয়ে গেছে, চোখে আর এখন দেখতে পারে না। কুখ্যাত আবু জেহেল কাটা গায়ে লবণ সেটা দেওয়ার মতো বলতেছে, জিন্নিরা হাতের লাঠি দিয়ে আমি তো মাথা ফাটাইলাম, তুমি রক্তে রঞ্জিত হয়েছো, কিন্তু তোমার চোখ যে দুইটা নষ্ট হয়ে গেছে, তুমি যে অন্ধ হয়ে গেছো, কানা হয়ে গেছো, এটার কারণ জানোনি? এটার কারণ হলো, বলছিলাম না তোমাকে মূর্তি পূজা করার জন্য, আমি যেসব দেবদেবীর পূজা করি, যেসব মূর্তি পূজা করি, এগুলির পূজা করতে বলছিলাম, ওইগুলির পূজা তুমি করো না, পূজা করতে তুমি অস্বীকার করেছিলে, এই মূর্তিগুলোর বদদুয়া তোমার উপরে পড়ছে, আমার দেবতা মূর্তির অভিশাপ তোমার গায়ে পড়ছে, এই কারণে তুমি অন্ধ হয়ে গেছো। সূরা নাউজুবিল্লাহ। হযরত জিন্নিরা বলেন, না এই কথা আমি মানতে পারি না। হযরত জিন্নিরা অনেক কষ্ট করে নিজের কামরায় গেলেন, সিজদায় লুটিয়ে পড়লেন আল্লাহর জমিনে, চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আয় মাবুদ, আবু জেহেলের সবগুলি কথা মানতে পারি, শেষের কথাটা মানতে পারি না, সহ্য করতে পারি না। আবু জেহেল বলছে যে তার মূর্তির পূজা না করার কারণে মূর্তির অভিশাপ, মূর্তির বদ্ধ আমার গায়ে লাগছে, মূর্তির অভিশাপের কারণে আমি নাকি কানা হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি। না গো আল্লাহ, না, আমি তো বিশ্বাস করি তুমি হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতির মালিক তুমি, ক্ষমতায় দেওয়ার মালিক তুমি, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও তুমি, চোখ দিয়েছো তুমি, চোখের পাওয়ারও নিয়ে গেছো তুমি, আর ও বলতেছে মূর্তির অভিশাপের কারণে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। না আল্লাহ, না, এটা তো হতে পারে না, আবু জেহেলের কথা আমি মানি না। আল্লাহ, আবু জেহেল আমাকে বারবার লজ্জা দেয়, আর যেন লজ্জা দিতে না পারে, মূর্তির কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তোমার কাছে আমি দুইটা চোখ ভিক্ষা চাই, মেহেরবানি করে দয়া করে আবারও আমাকে দুইটা চোখ দান করো। বন্ধুরা আমার, হযরত জিন্নিরা দোয়া করতে দেরি, জিন্নিরা সিজদা থেকে মাথা উঠাইতে দেরি, আমার আল্লাহ তার দুইটা চোখ ফিরায় দিতে মোটেও দেরি করেন না। তো নবীও কষ্ট করছেন, নবী সব সাহাবীরা কষ্ট করেছেন। তেলাওয়াতকৃত আয়াতে স্বয়ং আল্লাহ সাহাবীদের কষ্টের কিছু কাজের কথা তুলে ধরেছেন। যেহেতু সাহাবায়ে কেরাম আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি, কিছু নমুনা সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বাযুকুম মিন বাদ। বন্ধুরা আমার, এই আয়াতের আগের কতগুলো আয়াতে সাহাবায়ে কেরামদের কিছু দোয়া, কিছু আবেদনের কথা আছে। আল্লাহ বলেন, নবীর সাহাবীরা গো, তোমাদের দোয়া, তোমাদের আবেদন আল্লাহ কবুল করে নিয়েছেন।
তাদের রব তাদের দোয়া, তাদের আবেদন, তাদের প্রার্থনা এইভাবে কবুল করেছেন। আল্লাহ বলেন আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। নবীর সাহাবীরা গো, তোমরা পুরুষ অথবা মহিলা, নর বা নারী, আমি আশ্বস্ত করলাম, আমি কথা দিলাম, তোমাদের আমলকারীদের আমল আমি আল্লাহ ধ্বংস হতে দিব না, তোমাদের আমল নষ্ট হতে দিব না, তোমাদের আমল বরবাদ হতে দিব না। তার মানে আল্লাহ বোঝাতে চাইছেন নবীর সাহাবীরা গো, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে হেফাজত করব। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের আমল হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমাদের আমলগুলি আমাদের বিভিন্ন দোষে নষ্ট হয়ে যায়। আমাদের আমল অনেক সময় আমরা হেফাজত করতে পারি না, আমল তো করি কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন কোন মুসলমান যদি মুসলমান হওয়ার পরে কোন ধরনের কুফরি কাজে বা শিরিকি কাজে লিপ্ত হয়, কথার কথা মাজারে গিয়ে উত্তরে একটা সেজদা মারছে, জায়েজ না? না জায়েজ? কি বলেন, এটা হারাম না? সম্পূর্ণরূপে হারাম এবং শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি কোনো ধরনের শিরকি কাজে লিপ্ত হও, তোমার পিছনের জীবনের সবগুলি আমল বাতিল হয়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটা মাজারে একটা সেজদা যদি কেউ লাগায়, মনে রাখবেন মুসলমান, তার পিছনের সারা জীবনের নামাজ বাতিল, সারা জীবনের রোজা বাতিল, সারা জীবনের হজ বাতিল, সারা জীবনের ওমরা বাতিল, সারা জীবনের যাকাত দেওয়া বাতিল, সারা জীবনের দান সদকা বাতিল, সারা জীবনের কোরবানি বাতিল। এক কথায় সারা জীবনের ঈমান আমল সব বাতিল। নতুন করে কালিমা পড়ো, নতুন করে আমল সাজা। এই কারণে শিরিকের মাধ্যমে, কুফরের মাধ্যমে ঈমান আমল বরবাদ হয়ে যায়। এমনি ভাবে আপনারা কষ্টের পয়সা বিভিন্ন দিনই কাজে সদকায়ে জারিয়াতে শামিল হন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের জন্য মাশাআল্লাহ খরচ করেন। অন্য যত আমল আছে, আমল যদি করে একটা, আমার আল্লাহ সওয়াব দেয় কমপক্ষে 10টা। কিন্তু দানের মাসালা ভিন্ন। কোরআনে আল্লাহ আলোচনা করেছেন, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা দান করে, আমার আল্লাহ কোরআনে বলেন সে কমপক্ষে 700 নেকি পাবে। অন্য আমল 1-এ 10, আর দানের বেলায় 1-এ 700, 1-এ 700, 700 দিয়ে শুরু, উপরে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান বহুগুণ বাড়ায়া দেন, কিন্তু সর্বনিম্ন হলো 1 টাকা দান করলে 700। কত মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা দান করে, কিন্তু আবার নিজের দানের কথা বলে বেড়ায়, কোটা দেয়, নিজের দানের কথা নিজেই প্রচার করে। এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মাদ্রাসায় নাই যেখানে আমার দান নাই, এমন স্লোগান অনেকে দেয় না? দেয় না? দেখবেন 5 বছরের ভিতরে দানবীরদেরকে স্টেজে পাওয়া যায় না, কিন্তু যে বছর নির্বাচন, ওই বছরে দেখবেন ওদের জ্বালায় আমরা ওয়াজটাও করতাম পারি না। আমাদের ওয়াজ যখন জৈমা উঠে, তখন কোনো ক্যান্ডিডেট, কোনো প্রার্থী এসে বলছে 2টা মিনিট শুধু একটু দোয়া চাইমো। ওয়াজের ভিতরে মাইক নিয়ে দোয়া চায়, আর কয় এই মাহফিলের জন্য, বা মসজিদের হইলে মসজিদের জন্য, বা মাদ্রাসা হইলে মাদ্রাসার জন্য 5,000 বা 10,000 দেয়া গেলাম। 5 বছরে পাই না, নির্বাচন সামনে, এখন 5,000 দেয়া কয় আমার জন্য দোয়া করবেন, ভোটটা এই মার্কায় মারবেন। তাহলে তো তুমি যে মার্কার জন্য দান করছো, এই ভোটটাই পাইবা, আল্লাহর দরবারে সামান্যতম সওয়াব পাইবা না। ঠিক কিনা জোরে বলে? আর যদি ইখলাসের সাথে পূর্ণ আন্তরিকতা নিয়ে আল্লাহকে খুশি করার জন্য দান করে, আমার নবী বলেছেন অল্প যদি দান করে, এটার সওয়াব আল্লাহ বাড়াইতে বাড়াইতে এক সময় পাহাড় সম পরিমাণ নেকি তাকে দান করে। আমার বাজিরা বন্ধুরা, আমাদের বিভিন্ন দোষে আমাদের আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন নবীর সাহাবীরা, তোমাদের আমল বরবাদ হতে দিব না, নষ্ট হতে দিব না, ধ্বংস হতে দিব না, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে হেফাজত করব। এই কথাটা বলার একটা কারণ আছে, সেটা হলো আমাদের এক মা, রাসূলের পবিত্রতম স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন বললেন, নবী গো, সমগ্র কোরআনে আল্লাহ পুরুষদেরকে ডেকে ডেকে অনেক কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এভাবে আল্লাহ পুরুষদেরকে ডেকে ডেকে অনেক কথা বলেছেন, অনেক বিধান দিয়েছেন। আমরা যে একটা জাত আছি, মহিলা জাত, আমাদের কোনো কথা তো কোরআনে নাই, আমাদের আলাপ সালাপ নাই, আমাদেরকে আল্লাহ ডাকও দেয় না। তো এটার কি কারণ? তখনই আল্লাহ আজকে তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে স্পষ্ট করে বললেন, মিন যাকারিন আও উনসা। নবীর সাহাবীরা, পুরুষ হও বা মহিলা, নর হও আর নারী, আমল যা করবা আমি হেফাজত করব, এর সওয়াব আমি নিজ হাতে জান্নাতে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজিরা বন্ধুরা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজিকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ হুরদেরকেও পরম সুন্দরী রূপে তৈরি করে রেখেছেন। নবী গো, আপনার মাধ্যমে আমি একটা কথা জানতে চাই, দুনিয়ার নেককার মহিলারা যখন জান্নাতে যাবে, মহিলারা নেককার বিবিরা তারা বেশি সুন্দরী হবে না জান্নাতের হুররা বেশি সুন্দরী হবে? প্রশ্ন করলেন উম্মে সালামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি বললেন, উম্মে সালামা শোনো, দুনিয়ার নেককার মহিলারা ওরা যদি নেককার হয়, জান্নাতি হয়, জান্নাতে যখন তারা যাবে, জান্নাতের হুরদের চেয়েও দুনিয়ার নেককার মহিলারা অনেক অনেক বেশি সুন্দরী হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মায়েরা, আমার মায়েরা, আমার চাচিরা, আমার বোনেরা, নেককার যদি হওয়া যায়, জান্নাতে যখন যাবেন, এই দুনিয়াতে অত কারো চেহারা কালো করছে, জান্নাতে কোনো মহিলা কালো থাকবে না, বিভৎস থাকবে না, পরমা সুন্দরী হবে। কতটুকু সুন্দরী? হুরদের চেয়েও বেশি সুন্দরী। উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হবে? দুনিয়ার নেককার মহিলা, কালো মহিলা হুরদের চেয়েও বেশি সুন্দরী হয়ে যাবে, এটা কি করে হবে? নবীজি বললেন, শুনো উম্মে সালামা, আগে বলো দুনিয়ার নেককার বিবিরা, নেককার মহিলারা নামাজের জন্য অনেক কষ্ট করে, এই কষ্টটা জান্নাতে হুররা করেনি না। জান্নাতে হুররা তো নামাজই পড়ে না। মুসলমান, ইমানদার মুসলমান যখন জান্নাতে যাবে, জান্নাতে নামাজও নাই, রোজাও নাই, অন্য কোনো আমলের কষ্ট করতে হবে না। নবীজি বলেন, উম্মে সালামা শোনো, মহিলারা নামাজের জন্য কষ্ট করে, দুনিয়াতে কষ্ট করে তারা নামাজ পড়ে। নামাজটা পড়ার জন্য শরীর পাক সাফ রাখতে হয়, আর অনেক বিধিবিধান আছে, তো এরা নামাজের জন্য কষ্ট করে, হুররা করে নিয়ে এত কষ্ট না, ওরা তো নামাজই পড়ে না। দুনিয়ার নেককার মহিলারা রমজান মাস আসলে রোজাগুলি যথাযথভাবে গুরুত্ব সহকারে পালন করে, সারাদিন রোজা রাখে, ইফতারের আয়োজন করে, সাহারির আয়োজন করে, 20 রাকাত তারাবির নামাজ পড়ে, আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও গুরুত্ব সহকারে আদায় করে। এত কাম কাজের ভিতরে আবার অনেক মা বোন 2টা খতম, 5টা খতম, কেউ বা 10টা খতম কোরআনের খতম করে। কথা বলেন ঠিক কিনা? উম্মে সালামা, মহিলারা রমজান মাসে এত আমল করে, এত কষ্ট করে, বলো জান্নাতি হুররা তারা রোজার জন্য কোনো কষ্ট করেনি না? তারা তো রোজা রাখে না, কোনো কষ্ট করে না। আল্লাহ নবী বললেন, উম্মে সালামা, দুনিয়ার নেককার মহিলা সন্তান গর্ভে ধারণ করে, প্রসব বেদনা সহ্য করে, 2 বছর পর্যন্ত বুকে নিংড়ানো দুধ পান করায়, ঘর দুয়ার ঝাড়ু দেয়, রান্না বান্না করে, কাপড় চোপড় পরিষ্কার রাখে, আরো কত কষ্ট করে স্বামীর খেদমত করে। মহিলারা এতগুলি কাজ করে, বলো জান্নাতে হুররা এই কষ্টগুলি করেনি? না না না, জান্নাতে হুররা তো এত কষ্ট করে না, সন্তান গর্ভে নেয় না, প্রসব বেদনা সহ্য করতে হয় না, দুধ খাওয়াইতে হয় না, কোনো কষ্ট জান্নাতে নাই। এবার আল্লাহ নবী বললেন, উম্মে সালামা, এই ইমানদার মহিলাদের, নেককার বিবিদের, তাদের নামাজের কারণে, ইবাদতের কারণে, রোজা পালনের কারণে, সন্তানকে গর্ভে ধারণ করে, প্রসব বেদনা সহ্য করে, স্বামীর খেদমত করে, স্বামীর সন্তুষ্টি অর্জন করে, আরো বিবিধ আমল আছে যেগুলোর দ্বারা নেককার হওয়া যায়। এই নেককার মহিলারা এত যে কষ্ট করে, আলবাসাল্লাহু বুজুহাহুম নান-নূর, এই সকল ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নেককার মহিলাদেরকে জান্নাতের মধ্যে হুরদের চেয়েও বেশি সুন্দরী বানিয়ে দিবে। তাইলে মহিলারা নেককার হওয়া দরকার, এবং নেককার হওয়ার জন্য শুধু একটা হাদিস আমি বলে যাই, রাসূল বলছেন মহিলারা যদি 4টা আমল করতে পারে, 4টা আমল, বেশি না, 4টা আমল। আমার মায়েরা শোনেন, হাজার হাজার মায়েরা আছে, এই জন্য তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলা, খেয়াল করেন। নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এ আমার মায়েরা শুনেন, আল্লাহ নবী বলেন, যে মহিলা এই 4 আমল করবে, আমল করবে 4টা, আল্লাহর জান্নাত হলো 8টা, 4 দোকানে আল্লাহর 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে। নবী বলেন, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আমলকারী নারী হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নম্বর আমল, ইমানের পরে দামি আমল 5 ওয়াক্ত নামাজ। পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বে। আমার মায়েরা, অন্ধকার প্রকোষ্ঠে ঘরের ভিতরে যে রুমটা বেশি অন্ধকার, বেশি পর্দা, এই ভিতরের কামরার ভিতরে গিয়ে নামাজ পড়বে। পুরুষেরা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, আমার মায়েরা অন্ধকার কামরায় একা একি পড়ে সমান নেকি পাবে। 1 নম্বর, আউয়াল ওয়াক্তে মা বোনেরা নামাজটা পড়ে নেবেন। 2 নম্বর, রমজান মাসে রোজা সবার জন্য ফরজ, পুরুষরা যুবকেরা যেমন রাখবে, বিশেষ করে আমার মায়েরা তারও রমজানের রোজাগুলি রাখবেন। এবং
মাসিক প্রবলেমের কারণে কয়েকটা রোজা যদি ভাঙতি পড়ে যায়, রমজানের পরে যত দ্রুত সম্ভব সেগুলোর কাজা করে নিবে। 2 নম্বর আমল হচ্ছে রমজানের রোজা। 3 নম্বর নিজের ইজ্জত আবরু হেফাজত করা, লজ্জাস্থানে হেফাজত করা। যুবকদেরও দায়িত্ব এটা, পুরুষদেরও দায়িত্ব এটা, মা বোনদের দায়িত্ব এটা। বিশেষ করে আমার মায়েদের ইজ্জত আবরু সতীত্বের হেফাজতের জন্য আল্লাহ পর্দার বিধানটাকে ফরজ করেছেন। মনে রাখবেন মুসলমান, নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, নারীদের জন্য পর্দার বিধান মানাটাও একইভাবে ফরজ। যেই কোরআন দিয়ে আল্লাহ নামাজ ফরজ করেছেন, যেই কোরআন দিয়ে আল্লাহ রোজা ফরজ করেছেন, যেই কোরআন দিয়ে আল্লাহ যাকাত দেওয়া ফরজ করেছেন, যেই কোরআন দিয়ে আল্লাহ হজ পালন করা ফরজ করেছেন, সেই একই কোরআন দিয়ে আমার আল্লাহ নারীদের জন্য পর্দার বিধান মানাটাও ফরজ করে দিয়েছে। আফসোসের ব্যাপার হলো আমাদের মায়েরা নামাজের জন্য যতটুকু তাদের আপনার আবেগ আছে, অন্য না তেলাওয়াত নফল রোজার জন্য তাদের অন্তরে যতটুকু গুরুত্ব আছে এতটুকু গুরুত্ব পর্দার জন্য নাই। অথচ পর্দার বিধান মেনে চলা তাদের জন্য ফরজ। ঠিক কিনা ধরে বলে আমার বাবাজিরা, বন্ধুরা, এদের জন্য 3 নম্বর আমল জান্নাতে যাওয়ার আমল পর্দা মানা ফরজ। পর্দা রক্ষা করে নিজের সতীত্ব ইজ্জত আবরুর হেফাজত করা, কোনো ধরনের পরকীয়ায় লিপ্ত না হওয়া, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সরাসরি কোনো সম্পর্ক হবে না, মোবাইলেও না, ফেসবুকেও না। যত এনজয়, যত আনন্দ, যত ভর্তি সব বরাদ্দ থাকবে স্বামীর জন্য। এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল ওয়াতাআত বালাহা, যে নারী তার জীবদ্দশায় স্বামীর এতাআত করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে, স্বামীর অনুগত হবে। আল্লাহ নবী বলেন এই 4 আমল যে নারী করবে, সময় মতো নামাজটা পড়ে নিবে, রমজান মাস আসলে রোজা রাখবে, পর্দার ভিতরে থেকে সতীত্বের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে, এই 4 আমল যে নারী করবে, আমল করলো 4টা, জান্নাত হলো 8টা। আমার নবী কয় 4 দোকানে আল্লাহর 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা এই নারী সোজা জান্নাতে চলে যাবে। আইয়ুমা আমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে নারী তার জীবদ্দশায় স্বামীর আনুগত্য করে, স্বামীর সন্তুষ্টি অর্জন করে, স্বামীর রেজামন্দি হাসিল করে মারা গেল, স্বামীকে খুশি করে যে নারী মারা গেল, এই নারী তো সোজা জান্নাতে চলে যাবে। স্বামীর খেদমত কিভাবে করা দরকার শুধু ছোট্ট একটা উদাহরণ দিয়ে যায়, খেয়াল করেন। হযরত আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হলেন দম্পতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে কাফেরদের মোকাবেলা করতে এক যুদ্ধের ময়দানে চলে গেছেন, বিজয়ী হয়েছে, নবীও আসছেন ফিরে, হযরত আলীও ঘরে ফিরে আসছেন। ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা আমি ক্লান্ত পরিশ্রান্ত, আমি পিপাসার্ত, আমাকে একটু ঠান্ডা পানি পান করাও। আপনারা যারা দেখছেন আরব দেশে ঘরের কোনায় মশকের চামড়ার মশকের মধ্যে তারা পানি ঝুলায় রাখতো। হযরত ফাতেমা গেলেন, দেখলেন মশকের মধ্যে পানি নাই, বললেন স্বামী গো ঘরে তো পানি নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমাকে একটু সময় দেন, বাহির থেকে আপনার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে নিয়ে আসি। হযরত ফাতেমা বাইরে গেলেন, ঠান্ডা পানির ব্যবস্থা করে নিয়ে আসলেন। আসতে একটু সময় লেগে গেছে। হযরত আলী এদিকে ক্লান্ত পরিশ্রান্ত, চোখ লেগে আছে, তিনি ঘুমিয়ে পড়েছেন। হযরত ফাতেমা ঘরে ঢুকে যখন দেখলেন তার স্বামী ঘুমিয়ে গেছেন, চিন্তা করলেন পানি পান করানোর জন্য ডাক দিয়ে ঘুমের ব্যাঘাত করা ঠিক হবে না, ঘুম ভাঙ্গা এটা ঠিক হবে না। স্বামী যেহেতু পিপাসার্ত, বেশিক্ষণ ঘুমাইতে পারবে না, কিছুক্ষণের মধ্যে চোখ খুলবে, ঘুম ভাঙবে, অবশ্যই তিনি পানি চাইবেন। এই জন্য হযরত ফাতেমা পানির একটা গ্লাস হাতে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর মাথার পাশে দাঁড়ায় রইলেন। মনে মনে খেয়াল করলেন চোখ যখন খুলবে, ঘুম যখন ভাঙবে, আমি নিজ হাতে স্বামীকে পানি পান করে তার পাশে শুয়ে যাব। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা 1 ঘন্টা 2 ঘন্টা করে রাত পার হইতেছে, অর্ধেক রাত চলে গেছে, আলীর চোখ খুলে না, ঘুম ভাঙে না, এমনকি সারা রাত শেষ হয়ে গেছে, আলীর চোখ খুলে না, ঘুম ভাঙে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিছানায় যাইতে পারেন না। অবশেষে মসজিদে নববীর মিনার থেকে আযানের ধ্বনি যখন আলীর কানে ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো, এই আওয়াজ যখন কানে আসলো আলীর চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার পাশে দাঁড়িয়ে আছে। আলী বলে, ফাতেমা গভীর রজনীতে আমার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তুমি কি করতেছো? কই স্বামী গো আপনার জন্য হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। আলী আশ্চর্যান্বিত হয়ে বলে, আরে ওই এশার পরে পানি চাইছিলাম আর এখন ফজরের আযান দিল, ফাতেমা গো তুমি কখন থেকে এভাবে দাঁড়িয়ে আছো?
হযরতে ফাতেমা কয়, যখনই আপনি পানি চেয়েছিলেন ঘরে তো পানি ছিল না, মশকে পানি ছিল না, বাহির থেকে পানি এনে দেখে আপনি ঘুমিয়ে পড়েছেন। চিন্তা করে দেখলাম আপনাকে ডাক দিলে ঘুমের ব্যাঘাত হবে, অসুবিধা হবে, কষ্ট হয়ে যাবে, এই জন্য ডাক দেই নাই। পানির গ্লাস হাতে নিয়ে অপেক্ষা করতেছিলাম। মনে মনে খেয়াল করেছিলাম যেহেতু আপনি পিপাসার্থ, বেশিক্ষণ ঘুমাইতে পারবেন না, আপনার চোখ যখন খুলে যাবে, ঘুম ভেঙে যাবে, আমি আপনাকে নিজ হাতে পানি পান করিয়ে পাশে শুয়ে যাব। আল্লাহর ইচ্ছা সারা রাত্রিতেও আপনার চোখ খুলে নাই, ঘুম ভাঙে নাই, আমিও বিছানায় যাইতে পারি না। হযরত আলী বললেন, ফাতেমা, এত কষ্ট করার দরকার ছিল না, তুমি মাথার পাশে এক গ্লাস পানি রেখে ঘুমায় যেতে পারতে। কিন্তু হযরত আলী মন ভরে আছে, সাথে সাথে আল্লাহর দরবারে মুনাজাত দিলেন, প্রভু গো, আমার ফাতেমা আমার জন্য এত কষ্ট করলো, সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছে, সারা রাত সে ঘুমাইতে পারে নাই। আল্লাহ তার এই কষ্টের আমল কবুল করো, মঞ্জুর করো। আমি স্বামী হয়ে আমার কলিজা ফাতেমার জন্য দোয়া করতেছি, আল্লাহ আমি তার প্রতি রাজি আর খুশি আছি, তুমিও তার প্রতি রাজি আর খুশি হয়ে যাও, বিনিময়ে আমার ফাতেমাকে জান্নাতের সকল নারীদের সর্দারনী বানিয়ে দাও। হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করলেন। দোয়া শেষ করে বললেন, এ ফাতেমা, আজান হয়ে গেছে, মসজিদ নববীতে রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করার জন্য চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমার কাছ থেকে একটা কথা নিতে চাই। ফাতেমা, তুমি রাসূলের কলিজার টুকরা, তোমাকে কষ্ট দিয়া বলেছি, রাসূল যদি জানতে পারেন সারা রাত তুমি কষ্ট করেছো, ঘুমাইতে পারো নাই, হয়তো রাসূল আমাকে সরাসরি কিছু বলবেন না, কিন্তু আমার প্রতি মনে মনে কষ্ট পেতে পারেন, এই জন্য কথা দাও, জীবনে কোনোদিন আজকে রাত্রের ঘটনা আল্লাহ নবীকে বলবা না, আমাকে কথা দাও। হযরতে ফাতেমা বললেন, স্বামী গো, এটা কি আর বলার মতো কোনো কিছু? জান আশ্বস্ত করলাম, কোনোদিন আব্বাকে আজকের ঘটনা বলবো না। হযরতে ফাতেমার কাছ থেকে কথা নিয়ে আলী চলে গেলেন মসজিদ নববীতে, রাসূলের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আসমান থেকে জিবরিল নাজিল হয়ে যায়। জিবরিল এসে আমার নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আর একটা মুহূর্ত বিলম্ব না করে মেহেরবানি করে এই মুহূর্তে আপনি আপনার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে চলুন, কারণ সারা রাত্রিতে, গত রাত্রে সারা রাত্রিতে ফাতেমা ঘুমাইতে পারে নাই, বিছানায় যাইতে পারে নাই। কেন গো জিবরাইল, কেন আমার ফাতেমা ঘুমাইতে পারলো না? ওই আলী পানি চাইছিল, ফাতেমা পানি আইনা দেখে ঘুমায় গেছে তার স্বামী, এই জন্য সারা রাত পানির গ্লাস হাতে নিয়ে অপেক্ষা করছে, সারা রাত চলে গেছে, ঘুমাইতে পারে নাই। তার স্বামী আলী তার প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আলীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ফাতেমার আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার কলিজার টুকরা ফাতেমাকে জান্নাতের সকল নারীদের সর্দারনী বানিয়ে দিয়েছে। এই সুসংবাদটুকু দয়া করে আপনি ফাতেমার ঘরে গিয়া আপনি দিয়ে আসেন। রাসূল যখন গেছেন খুব ভোরে, খুব সাত সকালে, হযরত ফাতেমা বলেন, আব্বা এত সাত সকালে কোনোদিন আপনি আমার বাড়িতে আসেন না, না জানি কি হয়ে গেছে, কিছু ঘটছে কি? না, কিছু ঘটে নাই মা, একটা বিষয়ে তোমার কাছে জানতে আসছি, তুমি কথাটা বলো, বললে পরে আমি তোমাকে একটা সুসংবাদ দেব। ও মা, গত রাতে তোমার আর তোমার স্বামী আলীর মাঝে, তোমরা স্বামী স্ত্রীর মাঝে কি ঘটনাটা ঘটলো আমাকে একটু বলো, আমি তোমাকে একটা সুসংবাদ দেব। হযরত ফাতেমা তো ফাতেমাই, তিনি কিভাবে বলবেন? স্বামীর কাছে তো ওয়াদা দিয়েছেন কোনোদিন বলবেন না। আমাদের সমাজের কোনো বউ যদি হইতো, যদি এটা তো অসম্ভব। আপনারা কি মনে করেন মিরপুরের কোনো মহিলা স্বামীর পানি পানের জন্য সারা রাত দাঁড়াইয়া পানির গ্লাস লয়ে খাড়িয়ে থাকবে এমন মহিলা আছে? মিরপুর কেন, বাংলাদেশে মনে হয় না এরকম আছে। রাত একটু গভীর, আপনি যদি বাসায় গিয়া কন, আমার এক গ্লাস পানি দাও, ভালো বউ যিনি, উনি বলবে টেবিলের উপরে জগ গ্লাস রাখা আছে, পানিটাও আমার ডাইলা দেবেন লাগবে, বালা বইলে এটা কইব। আর যদি ওই পদের হয়, আপনি সোফার মধ্যে হেলান দিয়া একটু ঘুমায় গেছেন গা, আপনি বলছেন আমার একটু পানি খাওয়াও, বউ যদি পানিটা নিয়ে আয়সা দেখে ঘুমাই গেছেন, একটু কুনি মেরে ঘুমাই গেছেন, তো পানি চাইছেন আপনি, ঘুমাইছেন কেন? আমার বাজিরা বন্ধুরা, হযরত ফাতেমা বলে, আব্বা না না, তেমন কিছু হয় নাই, তেমন কিছু ঘটে নাই, বারবার রাসূল বিরাবিরি করতেছেন না গো মা, বলো বলো, কথাটা লুকায়ও না, জলদি করে বলো। হযরত ফাতেমা বারবার এড়িয়ে যাচ্ছেন, অবশেষে শুধু এতটুকু বললেন, আব্বা তেমন কিছু ঘটে নাই, তবে যেটা ঘটেছে এটা তো আমি আর আলীর মাঝে আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তাছাড়া আমি আমার স্বামী আলীর কাছে ওয়াদা দিয়েছি, কথা দিয়ে ফেলেছি, আব্বা কোনোদিন আপনার কাছে ঘটনা বলতে পারবো না। আব্বা গো, বেয়াদবি মাফ করবেন, স্বামীর কাছে ওয়াদা দিয়ে রাখার কারণ
কারণে ঘটনাটা আপনাকে বলতে পারছি না। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, না মা অসুবিধা নাই, মন চেয়েছিল ঘটনাটা সরাসরি তোমার মুখ থেকে শুনবো, কিন্তু তুমি না বললেও কি হবে? ফজরের নামাজের পরে আল্লাহর নির্দেশে জিবরাইল এসে আমাকে সবিস্তারে পুরা ঘটনা বলে দিয়েছে। ফাতেমা, গত রাত্রে স্বামীকে খুশি করার জন্য এত বড় কষ্ট তুমি করেছো, সারা রাত ঘুমাইতে পারো নাই, পানির গ্লাস হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছো, কষ্ট করেছো। তোমার কষ্টের আমল আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে গেছে। তোমার স্বামী দোয়ার জন্য দোয়া করেছে, আল্লাহর দরবারে আলীর দোয়া কবুল হয়ে গেছে। তোমার আমল, তোমার স্বামীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে এর বিনিময়ে ফাতেমা তোমাকে জান্নাতের সকল নারীদের সর্দারনী বানিয়ে দেওয়া হয়েছে। জুমার খুতবায় নুমানি সাহেব হুজুর সহ প্রত্যেক খতিব এই কথাটা জুমার দ্বিতীয় খুতবায় বলে, ও ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের সর্দারনী। বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা, এজন্য এই কথাটাও বলে গেলাম, নামাজ ঠিক রাখবেন, এরপরে রমজান মাসের রোজাগুলি রাখবেন, পর্দা শতভাগ মেনে চলার চেষ্টা করবেন, স্বামীর খেদমত করবেন, ইনশাআল্লাহ সুজা জান্নাত। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। শুধু আয়াতের অনুবাদটা করি আমার বাবাজিরা বন্ধুরা। তো আল্লাহ বলেন, নবীর সাহাবীরা গো, তোমরা পুরুষ হও অথবা মহিলা, তোমাদের আমল আমি আল্লাহ বরবাদ হতে দিব না, ধ্বংস হতে দিব না, আমি হেফাজত করব। নবীর সাহাবীরা কি কি আমল করেছে? পুরুষরাও করেছে, মহিলারাও করেছে। এমন কি কি আমল? আল্লাহ বলেন পাঁচটা। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু। শুধু অনুবাদ। আল্লাহ বলেন, নবীর সাহাবীরা কেমন জানোনি? আমার নবীর সাহাবীরা একটা আমল করেছে, তারা হিজরত করেছে দ্বীন ঈমান ইসলাম রক্ষার জন্য। বাড়িঘর ছেড়ে, দেশ ছেড়ে অন্য দেশে তারা হিজরত করে চলে গেছে, তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। নবী আর নবীর সাহাবীরা দেশ ছেড়ে ভিন্ন দেশে গেছে, কিন্তু নবী আর নবীর সাহাবীরা যাওয়ার ধরন আর আমার দেশের নেতা নেত্রী অসুবিধা হয়ে গেলে তাদের যাওয়ার ধরন আকাশ পাতাল ব্যবধান। জোরে কোন ঠিক কিনা? কথাটা বুঝবার চেষ্টা করেন। আল্লাহ পাক যখন আমার নবীকে হিজরতের অনুমতি দিলেন, নবী নিজের জান বাঁচানোর চিন্তা করেন নাই। নবী প্রথমে হিজরত করেন নাই, প্রথমে সাহাবায়ে কেরামদেরকে বলছেন 2 জন 4 জন 5 জন 7 জন 10 জন করে করে রাত্রির অন্ধকারে তোমরা মক্কা ছেড়ে এদেশ ছেড়ে মদিনাতে চলে যাও। সব সাহাবীরা চলে গেছেন, শুধুমাত্র আলীকে রাখছেন পাওনা দাওনা বুঝায় দেওয়ার জন্য, আর অযথে আবু বকরকে রাখছেন সাথী হিসাবে। অবশেষে একেবারে লাস্টের দিকে আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরত করেছেন। ঠিক কিনা জোরে বলেন? নবী হইল একেবারে লাস্টে। আর আমার দেশের নেতা নেত্রী যদি দেখে অবস্থা বেশি ভালো না, টাইম মাত্র 45 মিনিট, রান্না করা খাওয়ানো, খাওয়ানোর টাইম নাই, দুপুরের খাওয়ান রান্নলো কার জন্য, খাইলো কারা? হাই রে পোলা ভান, হরিণ লইয়া দৌড়াদৌড়ি, রাজা হাঁস বগলের তলে লইয়া সেলফি তুলে, আরো কত তাল তামসা করে। যখন দেখছে অবস্থা বেশি ভালো না, তখন দলের অন্য কর্মীরা আছে না গেছে, বাঁচে না মরে কিব, এটা দেখার টাইম নাই। উনি উড়াল মাইরা নিজের জান রক্ষা করছে। কি কোন কথা ঠিক না বেটি? ওই যে মুরব্বীরা কয়, চাচা আপন জান বাঁচা, আপন জান বাঁচাইছে। কিন্তু আমার নবী আপন জান বাঁচান নাই, নবী নিজের জান বাঁচাইবার আগে সাহাবীদের জান বাঁচানোর ফিকির করছেন। তাই রসুল প্রথমে হিজরত না করে সব সাহাবীরে পাঠায়া একেবারে লাস্টের দিকে আমার নবী হিজরত করছেন। চিল্লায় সুবহানাল্লাহ। 1 নম্বর হিজরত। 2 নম্বর তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা হয়েছে। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়াউযু ফি সাবিলি, আমার পথে নবীর সাহাবীদেরকে অনেক নির্যাতন করা হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে। আপনারা জানেন অনেক সাহাবীকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেক সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আরে অনেক জীবন্ত সাহাবীর চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, জীবন্ত সাহাবীর হাত পা জীবন্ত অবস্থায় কেটে টুকরা টুকরা করা হয়েছে, জীবন্ত সাহাবীর পেট ফেরে কলিজা টেনে বের করে চর্বণ করা হয়েছে। জীবন্ত সাহাবীকে গরম কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বিশাল কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে উত্তপ্ত তেলের মধ্যে সাহাবীকে যখন ছেড়ে দেওয়া হয়, সাহাবী বলে, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবা রবের কসম আমি তো সফল হয়ে গেছি। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, আমার পথে ফি সাবিলি ওয়া উযু ফি সাবিলি, আমার পথে তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক নির্যাতন করা হয়েছে।
আরেকটা আমল ওয়াকাতালু, আল্লাহ বলেন নবী সব সাহাবীরা লড়াই করেছেন, জিহাদ করেছেন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন। এটা তাদের বড় একটা দামি ইবাদত, দামি আমল। ওয়াকুতিলু, শুধু লড়াই করেন নাই, কাফেরদের বিরুদ্ধে যখন লড়াই করেছেন, এদেরকে হত্যা করেছেন, নিজেদের জীবন তারা দিয়েছেন, লড়াই করেছেন এবং জীবন দিয়েছেন। এই কারণে বদর যুদ্ধে সাহাবীরা লড়াই করেছেন, জীবন দিয়েছেন। উহুদ যুদ্ধে লড়াই করেছেন, জীবন দিয়েছেন। খন্দক খয়বরে লড়াই করেছেন, জীবন দিয়েছেন। বীর মৌনার যুদ্ধে প্রায় 70 জন হাফেজকারী সাহাবী লড়াই করেছেন, জীবন দিয়েছেন। বিশেষ করে ইয়ামামার যুদ্ধে বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে বিশাল এক যুদ্ধ হয়, ইয়ামামার যুদ্ধ। ওই যুদ্ধে প্রায় 1250 সাহাবী শাহাদাত বরণ করেছেন। এই 1250 সাহাবীর মধ্যে 750 সাহাবী ছিলেন হাফেজকারী। চলে গেল, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লামা ইবনুল কাইয়্যিম লিখছেন প্রায় 10,000 সাহাবী ছিলেন হাফেজ। সুবহানাল্লাহ, নাই ঘুমিয়ে গেছে। কত হাজার জোরে বলেন, আরো জোরে কোন কত হাজার? মুহতারাম হাজিরিন, সারা পৃথিবীতে অন্য কোন আসমানি কিতাবের একজন হাফেজও খুঁজে পাবেন না। তাওরাতের কোন হাফেজ পুরো পৃথিবীতে নাই, জবুরের কোন হাফেজ নাই, ইনজিলের কোন হাফেজ নাই। কোরআনের হাফেজ সারা পৃথিবীতে আছে, বেশি দূর যাওয়ার দরকার নাই। আমাদের দেশে যদি হাফেজ কোরআনের তালাশ করেন তাহলে পাবেন। এক জরিপে দেখা গেছে আমাদের বাংলাদেশে প্রায় 25 লক্ষ হাফেজ কোরআন আছে। এর মধ্যে বাংলাদেশের রেকর্ড, একটা ছোট্ট বাচ্চা 49 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। 49 দিনে। আজকে একটা মেয়ে অল্প দিনে হাফেজ হয়েছে দেখলাম। মুহতারাম হাজিরিন, এটা কোরআনের অলৌকিক শক্তি। আল্লাহ বলেন নবীর সাহাবীরা যে এই আমলগুলি করছে, আমি এদের ভুল ত্রুটি ক্ষমা করে দিব এবং এদেরকে জান্নাত দান করব। তো নবীর সাহাবীরা যে কষ্টের আমল করছেন, আমরাও যদি ঈমান আমলের এই কষ্টগুলি করি, আল্লাহর ওয়াদা আমাদের জন্য, আল্লাহ আমাদেরকেও মাফ করবেন, জান্নাত দিবেন। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমি বলবো আজকের এই ওয়াজ থেকে আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করি যে ঈমানের জন্য একটু মেহনত করব, আমলের জন্য একটু মেহনত করব এবং মেহনতটা করব আলেম ওলামাদের সাথে। কার সাথে জোরে বলেন, কার সাথে জোরে বলেন? তাহলে একটা স্লোগান দেন, বলেন খানার আগে বিসমিল্লাহ। জোরে কর, সবাই কর, খানার আগে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ পড়বেন তো নাকি? অনেকের বিসমিল্লাহ কোনের খবর থাকে না, 3 বেলা পেট বইরা খায়, বিসমিল্লাহ কোনের খবর নাই। বলেন খানার আগে বিসমিল্লাহ, মরার আগে 3 চিল্লা। জোরে কর, মরার আগে 3 চিল্লা। আবার খানার আগে বিসমিল্লাহ, মরার আগে 3 চিল্লা। 3 চিল্লা যে দিবেন কাদের সাথে কোন তো? জোরে কোন, কাদের সাথে? না টঙ্গি দিকে যারা মায়ের দেহেরার সাথে। শুনেন, তবলিগে কোনো মাইন নাই, যে এনে মায়ের এনে তবলিগ নাই। তবলিগে আসিল ইকরামুল মুসলিমিন। ঠিক কিনা জোরে বলেন? কোরআনে আল্লাহ বলছেন অমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃত ভাবে কোন মুমিন মুসলমানকে যদি হত্যা করে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। এজন্য খুনিদের সাথে আমরা নাই, আমরা আলেমদের সাথে আছি। কারা কারা আলেমদের সাথে আছেন হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে,